নমস্কার, আমি শ্রীদেব আশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আমার প্রোগ্রাম আপনারা প্রত্যেকেই দেখেন, আশা করি যারা আমার চ্যানেলটা ফলো করেন তাদের আমি প্রত্যেকের উদ্দেশ্য বলছি, জ্যোতিষ আমরা কেন দেখাই? জ্যোতিষ কি আমাদের ভাগ্য বদলে দেবে? আমরা কি এই চিন্তা ভাবনা নিয়ে এগোই? যারা ভাবেন, আমি বলবো তারা ভুল চিন্তা ভাবনা করেন। কারণ কেউ কারোর কোনো দিন ভাগ্য চেঞ্জ করতে পারে না। দেখুন, আমি যদি প্রত্যেক দিন গ্রহ নিয়ে আলোচনা করি, অমুক ঘরে অমুক বসে আছে, অমুক ভাবে অমুক বসে আছে, অনেকেই কিছু বুঝে উঠতে পারবে না। কারণ আমাদের ধরুন বেশিরভাগ এখন কি হচ্ছে, ফোনেতে যাচ্ছে বা আমরা ইউটিউবে দেখছি যে এই প্রোগ্রামটা আমি দেখি, তো বা অনেকে দেখবেন কেউ কেউ শান্তি অবস্থা, মানে তার মুড আছে, তারা সেই মুহূর্তে তারা ফোনটা ঘাঁটছে। আবার কোনো ব্যক্তি তার মনে দুঃখে সে ফোনটা ঘাঁটছে। দু ধরনের ব্যক্তি তো আছে। তা ফোনটা আমাদের জীবনে খুব তো দরকারি। তা এই চ্যানেল ঘাঁটতে ঘাঁটতে কাউকে না কাউকে পাচ্ছে। এবার মোরাল অফ দ্য স্টোরি দেখাচ্ছে, গ্রহ নিয়ে অমুক ঘরে অমুক গ্রহ বসে আছে, তার অমুক দশা, তার অমুক নক্ষত্র। আলটিমেটলি তার যে দরকার, তার যেটা প্রয়োজন, যে আমার কোনো একটা প্রবলেম চলছে, আমি সলভ করব, সে তো খুঁজে বেড়াচ্ছে কিভাবে আমার সলভটা করবো। যা কারোর কোনো প্রবলেম হলো, শারীরিক কোনো প্রবলেম হলো, সে খুঁজে বেড়ায় যে আমার এই প্রবলেমটা কোন ডাক্তারের কাছে গেলে বেটার হবে, তাই তো? তা আমরা যারা আমাদের গ্রহগত ম্যাটার নিয়ে আমাদের নানা, যেরকম গ্রহগত ম্যাটার বলতে কি, ধরুন কারোর সাংসারিক প্রবলেম চলছে, কারোর সন্তানের পড়াশোনার বিষয়ে প্রবলেম চলছে, কারোর স্বামী কারোর সঙ্গে চলে গেছে, কারোর স্ত্রী কারোর সঙ্গে চলে গেছে, বা দেখবেন আর্থিক টানাটানি, কারোর ব্যবসা চলছে না, কারোর ধরুন চাকরি হচ্ছে না, এরম আদার্স অনেক কিছু রয়েছে। তো আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে এরম কিছু এমন শুনতে পাচ্ছি না যাতে আমার কিছু একটা উদ্ধার হই, আমি এই জায়গা থেকে, আমার প্রবলেম থেকে আমি বের হতে পারি। তা আমি তাদের উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করছি। দেখুন, আমি এক একটা বিষয় নিয়ে তো সবসময় একসঙ্গে হয় না। তা যেটা আবার প্রথমে চলে যাচ্ছি, কি বললাম, যে জ্যোতিষটা আমরা কেন আমরা জ্যোতিষের কাছে যাই? ভাগ্য পরিবর্তন করতে নয়, আমরা যাই যে আমাদের গ্রহগত ম্যাটারটা কোন পজিশানে রয়েছে এবং আমাদের এই পজিশানটা আদৌ কি কোনো দিন চেঞ্জ হবে। এটা কিন্তু বুদ্ধিমান লোকেদের কথাবার্তা। আবার কিছু ব্যক্তি আছে, ধরুন অনেকে ট্রোল করে, এই জ্যোতিষ ভাগ্য চেঞ্জ করে দেবে, এই জ্যোতিষ নিজের ভাগ্য চেঞ্জ করতে পারে না কেন। এটা কিন্তু বাস্তব কথা একটা বলেছে, যে একটা মানুষ যদি কারোর ভাগ্য চেঞ্জ করে দিতে পারে, সেই জ্যোতিষ কিন্তু আগে নিজের ভাগ্যটা চেঞ্জ করবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরিটা কি দাঁড়ালো, যে কেউ কারোর কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্য গ্রহ দ্বারা পরিবর্তন হয়। আপনার জন্মকুণ্ডলিতে, আপনার জন্ম রাশিতে, আপনার ন্যাটাল চার্টে আপনার কিন্তু সব কিছু রয়েছে। এবার আমাদের জ্যোতিষের কাজটা কি, যে আমরা ধরুন আপনার গ্রহগত, আপনি এখান থেকে আপনি যেখানেও একটা জায়গায় যাবেন আপনার বাড়ি থেকে, আমাদের কাজ হলো সেই জায়গাটা ট্রাভেলসের মতো আপনাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া। বা ধরুন আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, আপনি সেই মাঝখানে কোনো কারণে ট্রাফিক জ্যাম হয়ে গেল, আমাদের কাজ হলো সেই জায়গাটাকে ক্লিয়ার করা। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি, আমরা আপনাদের জ্যামারটাকে সরাই, কিন্তু হ্যাঁ, আপনার গন্তব্যস্থলটা থাকতে হবে, আপনাকে রাস্তায় বেরোতে হবে, আপনাকে যেতে হবে। মোরাল অফ দ্য স্টোরি, আমাদের কাজ কিন্তু জ্যামার পরিবর্তন ঠিক করা। তাহলে আমরা যদি কোনো আমার জ্যোতিষ ভাই আলোচনা করে আমি আপনার ভাগ্য পরিবর্তন করে দেব, আগে তাকে প্রশ্ন করবেন, নিজের ভাগ্য পরিবর্তন করুন। আপনি দেশের একজন টপ নাম্বার 1 বা আপনি দেশের প্রধানমন্ত্রীর জায়গায় আগে নিজে বসুন, কারণ আপনি তো ভাগ্য পরিবর্তন করতে জানেন। সুতরাং কারোর প্ররোচনায় কিন্তু পা দেবেন না। দেখুন, আমি আবার বলছি, আমি কারোর এখানে বদনাম করতে আসিনি, বাট আমার বক্তব্য হচ্ছে যে আপনি অযথা উল্টোপাল্টা কোনো জ্যোতিষ ভাইয়ের ফাঁদে পা দেবেন না। কেন দেবেন? আমরা প্রত্যেকে এখন এই সভ্য সমাজে প্রত্যেকে কিন্তু কম বেশি শিক্ষিত। আমি যদি কোনো একটা কথা আপনাকে বলি, আপনি যদি বলেন দাদা আমার ব্যবসাটা চলছে না, আমি বলে দেবো ঠিক আছে, আপনার ব্যবসাটাকে আমি এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবো, কাল মানে আপনি মুকেশ আম্বানির মতো একটা জায়গায় চলে যাবেন। এই কথাটা কিন্তু আমার ভুল বলা হবে। আবার কিন্তু আর এক দিক থেকে দেখতে গেলে আমি বলবো আবার ঠিক বলা হবে। কারণটা কেন? ধরুন আপনার যদি ধরুন ধীরুভাই আম্বানি,
তার থেকে কিন্তু মুকেশ আম্বানি আরও বড় জায়গায় চলে গেছে। তাহলে আপনার যদি গ্রহ চার্টে, ন্যাটাল চার্টে যদি থাকে যে আপনি ওর থেকে বড় জায়গায় পৌঁছবেন, নিশ্চয়ই পৌঁছতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনার ন্যাটাল চার্টে কিন্তু থাকা প্রয়োজন আছে। নচেত আপনি হাজার চেষ্টা করলেও, আপনি হাজার স্টোন, হাজার কবচ, হাজার মাদুলি পড়লেও আপনি কিছু করতে পারবেন না। আবার বলছি, আমাদের কাজ কিন্তু আপনার গ্রহগত ম্যাটারটাকে, আপনার গ্রহগত যে জ্যামার আছে সেই জ্যামারটাকে ঠিক করাই কিন্তু আমাদের মোরাল অফ দ্য কাজ। সুতরাং সবসময় ভাববেন যে আমাকে কি কি করতে হবে, কি কর্ম, চেষ্টা প্লাস কিন্তু ভাগ্য। কি বললাম? কর্ম, চেষ্টা প্লাস ভাগ্য। তাহলে আমি যদি এই কর্ম না করি, আমি যদি চেষ্টা না করি, আমাকে কিন্তু ভাগ্য ফল দেবে না। এবং তার সঙ্গে কি আছে? গ্রহগত বিচার এবং গ্রহের যে বাধা সেটাকে কিন্তু কাটানো, তবেই কিন্তু আপনার জীবনটা সাকসেসফুল হবে। তাহলে আমরা কোনো অযথা কোনো কারোর ফাঁদে পড়ছি না। কোনো কেউ যদি আমাকে বুজরুকি দিয়ে বোঝানোর চেষ্টা করে আমি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবো, আমি আপনার জীবনটাকে শুধরে দেবো, আমি আপনাকে কোটিপতি করে দেবো, আপনার জীবনটাকে আমি পরিবর্তন করে দেবো, আমি বলি তার কাছে আপনি যাবেন না। আমি যদি কোনো দিন বলি আমার কাছেও আসবেন না। কারণ আমি চাই এই সুস্থ সমাজে, শিক্ষিত সভ্য সমাজে আমরা প্রত্যেকে কম বেশি শিক্ষিত, আমাদের পরিবর্তন করব, কিন্তু আমাদের ন্যাটাল চার্টটা কিন্তু অবশ্যই আগে দেখাবো। কারণ আমরা যেরকম একটা ডক্টরকে গিয়ে আমাদের আগে চেক আপ করাই, তবে কিন্তু সেই ডক্টর বলতে পারে যে আপনার কি হয়েছে, কেন হচ্ছে, কি কারণ হচ্ছে। কারণ সেই রোগটা যদি ধরতে না পারে সে কিন্তু আপনাকে ওষুধটা দিতে পারবে না। তা আমাদের জীবনে, আমাদের মানব জীবনে গ্রহের একটা কিন্তু ম্যাটার রয়েছে। তা সেই গ্রহটা আমরা যারা শিখেছি, যারা জ্যোতিষ জানে, তারা যদি সেই ন্যাটাল চার্টটা যদি দেখে আপনার যদি সেই প্রবলেমটা কেন, কিসের জন্য হচ্ছে, সেটা যদি আমি বার করতে না পারি, আমি যদি জ্যোতিষ না জানি, ভুং ভাং দিয়ে এ জগতে কিছু হয় না। ওই দেখবেন কিছু দেখাচ্ছে, দেখবেন আমরা মাঝে মাঝে ফোনে বা টিভিতে দেখতে পাই, ওই ঝাঁটা মারে, জুতো মেরে, ওইসব কিছু হয় না। ওসব মূর্খদের কথাবার্তা, সরি আই এম টু সে, বাট এই কথাটা ইউজ করার জন্য, বাট রিয়েলি ফ্যাক্ট। আপনি আপনার জীবনটাকে ওই পর্যায়ে নিয়ে চলে যাবেন না। আপনার জীবনটাকে এই সমাজের মধ্যে সীমাবদ্ধ রাখুন। কারণ আমরা পরিবর্তনগামী, আমরা পরিবর্তন করছি। আজকে আমরা কত দূর চলে যাচ্ছি, আমরা চাঁদে চলে যাচ্ছি, আমরা কত, দেখুন আমাদের স্যাটেলাইট চলে যাচ্ছে। সুতরাং আমরা কেন ভুল জায়গায়, ভুল পদে, ভুল জায়গায় আমরা পা দেবো? সুতরাং জানি না আমার কথা কার কতটা ভালো লাগবে, বাট আমি একটাই জিনিস বলতে চাইব, জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যেটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, বা এই জ্যোতিষ সাবজেক্ট দিয়ে মানুষের উন্নতি করা যায় যদি তার জন্ম থাকে যদি, আবার বলছি, তার যদি জন্ম ছকে থাকে, তাকে অবশ্যই পরিবর্তন করা যায়। কিন্তু যদি কারণ না থাকে, হাজার স্টোন, হাজার মাদুলি পড়ালেও তাকে কিন্তু জীবনে পরিবর্তন করা যাবে না। লাস্ট আমি একটাই কথা বলি, জ্যোতিষ মানে হচ্ছে জ্যামার ঠিক করা। জ্যামার মানে আপনার গ্রহগত যে বাধা সেটাকে কাটিয়ে আপনাকে পরিবর্তন করা যায়, সেটা যে কোনো বিষয়, যে কোনো দিক থেকে, সব জায়গা থেকে। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন। যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আবার বলছি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমার নতুন প্রোগ্রামগুলো যাতে প্রত্যেকের কাছে যায়, আপনার কাছে যাতে পৌঁছে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো আমাকে বিদায় দিন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।